Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that Allah has kept all of you healthy and healthy. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা আল্লাহ আপনাদেরকে সকলকে সুস্থ এবং ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, I'm fine to His grace. আমিও ভালো আছি। Dear learners, you know that we have been practicing English first paper. আমরা ইংরেজি প্রথম পত্র অনুশীলন করছি। আমরা প্যাসেজ পড়ছি। We are reading passage and trying to solve questions from the passage. আমরা অর্থ সহ প্যাসেজ পড়ছি এবং বিভিন্ন এক্সারসাইজগুলো করছি টেক্সট বই থেকে, এবং এছাড়া আমরা বোর্ডে লিখে এক্সারসাইজগুলো করছি। আজকে আমরা ইউনিট 3 লেসন 5 পড়ব, ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা এর আগে আমরা মে ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1, 2 আমরা পড়েছি। আজকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে প্যাসেজটা পড়ব অর্থসহ, এবং বই থেকে যে এক্সারসাইজগুলো করার চেষ্টা করব। ওকে, ইউনিট 3 লেসন 5, আজকের প্যাসেজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, লেসন 5 এ এখানে ইন্ডিপেন্ডেন্স ডে তে প্রথমে দেয়া আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন দ্য পিকচার উই ক্যান সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল। এখানে জাতীয় ন্যাশনাল মজুলিয়াম অর ন্যাশনাল মেমোরিয়াল। হোয়ার ইজ ইট? উই নো দ্যাট ইট ইজ ইন শাভার, অর ইট ইজ লোকেটেড অ্যাট শাভার ইন ঢাকা। Why was it built? It was built in memory of the supreme sacrifices of the martyrs of our liberation war. So it was built to show the honor to the sacrifices of the freedom fighters or freedom-loving people. এখন আমরা প্যাসেজটা পড়ব। 26 March or Independence Day is the one of the most important state festival. 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, অন্যতম একটি বড় রাষ্ট্রীয় উৎসব। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. প্রতি বছর অনেক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। ইট ইজ আ ন্যাশনাল হলিডে। এটা একটা জাতীয় ছুটির দিন। All offices, educational institutions, shops and factories remain closed on this day. এই দিন সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান এবং কারখানা বন্ধ থাকে। The day begins with a 31 gun salute. দিনটি সূচনা হয় 31 বার বন্দুকের গুলির মাধ্যমে অথবা তোপধ্বনির মাধ্যমে। Early in the morning, the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Shavar. খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions, and freedom fighters pay homage to the martyrs. এরপর অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো, কূটনীতিবিদরা, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। People from all walks of life also go there in rallies and processions. সমাজের সর্বস্তরের মানুষ শোভাযাত্রা ও মিছিল নিয়ে সেখানে যায়। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগকে আলোকপাত করে সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। In Bangabandhu National Stadium, school children, scouts and girls take part in various displays to entertain thousands of spectators. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বিদ্যালয়ের শিশুরা, স্কাউট এবং গার্ল গাইডরা বিভিন্ন ধরনের প্রদর্শনী করে। Educational institutions also organize their individual programs. শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে। Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. বুড়িগঙ্গা নদীতে রোমাঞ্চকর নৌকাবাই সহ এই দিনে খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। In the evening, all major public buildings are illuminated with colorful lights. সন্ধ্যাবেলায় প্রধান সরকারি ভবনগুলো রঙিন আলো দ্বারা সজ্জিত করা হয়। Bangla Academy, Bangladesh Shilpakala Academy, and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। Similar functions are also arranged in other places in the country.
একই রকমের অনুষ্ঠান দেশের অন্যান্য স্থানেও আয়োজন করা হয় আমরা এখন প্যাসেজটা শুধু রিডিং পড়ব আজকের প্যাসেজ হচ্ছে ইউনিট 3 lesson 5 Independence Day 26th March our Independence Day is the one of the most important state festival the day is celebrated every year in the country with great enthusiasm and fervor it's a national holiday It is a national holiday. All offices, educational institutions, shops, and factories remain closed on this day. The day begins with a 31-gun salute. Early in the morning, the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Shavur. Then other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions, and freedom fighters pay homage to the martyrs. People from all walks of life also go there in rallies and processions. There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. In Bangabandhu National Stadium, school children, scouts and Girl Guides take part in various displays to entertain thousands of spectators. Educational institutions also organize their individual programs. Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buiganga. In the evening, all major public buildings are illuminated with colorful lights. Bangla Academy, Bangladesh Shilpakala Academy, and other social cultural organizations hold cultural functions. Similar functions are also arranged in other places in the country. এখানে সি নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এখানে ম্যাচিং আছে ফাভার আমরা জানি ফাভার মানে হচ্ছে উদ্দীপনা চরম উদ্দীপনা অ্যালাইক মানে হচ্ছে সাদৃশ্য স্পেকটেটর মানে হচ্ছে দর্শক আর ডিসপ্লেস মানে আমরা জানি প্রদর্শনী ইলুমিনেট হচ্ছে আলোকসজ্জিত করা বা আলোকিত করা এখানে আমরা ফাভার কি দিতে পারি এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট অ্যালাইক হবে ইন এ সিমিলার ওয়ে স্পেকটেটর হবে এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট ডিসপ্লেস হবে acts of performing skills illuminate হবে to light up আরেকবার বলি আমরা ফাভা হচ্ছে a strong feeling of excitement like হচ্ছে in a similar way spectator হচ্ছে a person who is watching an event displays হচ্ছে acts of performing skills আর illuminate হচ্ছে to light up এখানে আমাদের এখানে এমসিকিউ আছে মাল্টিপল চয়েস কোশ্চেনটা আছে ফার্স্ট হচ্ছে আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ আমরা যে প্যাসেজটা সম্বন্ধে পড়ছি সেই প্যাসেজ ইন্ডিপেন্ডেন্স ডে এখানে হবে সিন ডি নাম্বার হবে ইন্ডিপেন্ডেন্স ডে তারপর নেক্সট এমসিকিউ আছে দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ কীভাবে শুরু হয় আমরা জানি যে এখানে প্রসেশনস আছে গান স্যালিউট আছে প্লেজিং রেস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম প্যারেড বাই ডিফেন্স ফোর্সেস এখানে হবে গান স্যালিউট The National Mausoleum is জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত আমরা এখানে হচ্ছে অন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস রামনা পার্ক অ্যাট শাভার নিয়ার ঢাকা মেট্রো আমরা জানি অ্যাট শাভার our Independence Day various displays are held আমরা এই যে প্রদর্শনীগুলো কোথায় হয় at the National Parade Ground in the streets in the decorated vehicles in Bangamodi Stadium কি হবে in Bangamodi Stadium ওকে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে রাইট ইন ব্রিফ হাউ উই হ্যাভ সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাট ইউর স্কুল এটা আমরা নিজের মতো করে লেখার চেষ্টা করব মেবি শর্ট প্যাসেজ এখান থেকে আমরা আনসার করার চেষ্টা করব আমরা বোর্ডে লিখে বাকি এক্সারসাইজগুলো আমরা লিখব শব্দার্থ লিখব প্রশ্নের উত্তরগুলো লিখব সুন্দরভাবে আপনারা অবশ্যই ক্লাসটা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষার্থীবৃন্দ আমরা ইউনিট 3 লেসন 5 এর প্যাসেজ পড়েছি ইউনিট 3 লেসন 5 এর প্যাসেজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এখান থেকে আমরা টেক্সট বই থেকে কিছু প্র্যাকটিস করেছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল এমসিকিউ ছিল সেগুলো করেছি এর বাইরে আমরা যে শব্দার্থগুলো ওয়ার্ড মিনিংসগুলো লিখেছি তারপর কোয়েশ্চেনস আনসার লিখেছি আর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি এখন আমরা এগুলো প্র্যাকটিস করব আমরা প্যাসেজটা অর্থসহ পড়েছি আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা বাকি এক্সারসাইজগুলো করব আমাদের ইউনিট 2 লেসন 5 এর প্যাসেজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ সম্বন্ধে 26 মার্চ প্রথমে দেয়া আছে ইন্ডিপেন্ডেন্স আমরা জানি ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা আমরা এর সিনোনিম লিখতে পারি লিবার্টি অথবা ফ্রিডম ফ্রিডম মানে স্বাধীনতা লিবার্টি মানে স্বাধীনতা আর তারপর আমরা লিখেছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ এর সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্ট ওকে তারপর এনথুজিয়াজম
এনথুজিয়াজম হচ্ছে আগ্রহ বা উৎসাহ। আমরা এনথুজিয়াজমের অনেকগুলো সিনোনিম লিখতে পারি। আমরা লিখেছি ইন্টারেস্ট, ইগারনেস, কিননেস, কিউরিয়াসিটি। হ্যাঁ, কিন থেকে কিননেস, ইগার থেকে ইগারনেস, তারপর লিখেছি কিউরিয়াস থেকে কিউরিয়াসিটি। এগুলো সব হচ্ছে নাউন। তারপর আমরা লিখেছি ফার্ভার, ফার্ভার মানে হচ্ছে উদ্দীপনা। তারপর রিটস, আমরা জানি রিটস মানে হচ্ছে মালা বা পুষ্পস্তবক। আমরা এখানে লিখেছি গার্ল্যান্ডস, গার্ল্যান্ডস মানে হচ্ছে রিটস, রিটসের সিনোনিম হচ্ছে গার্ল্যান্ডস। তারপর মৌজোলিয়াম, আমরা জানি মৌজোলিয়াম হচ্ছে স্মৃতিসৌধ। আমরা মেমোরিয়াল মানে আমরা জানি স্মৃতিসৌধ। হোমেজ, হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা, এখানে সিনোনিম লিখেছি হচ্ছে ট্রিবিউট। আমরা এখানে অনার, রেসপেক্টও দিতে পারি। তারপর লিখেছি টেক পার্ট, টেক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করা। আমরা পার্টিসিপেট, আমরা জানি কমন একটা ওয়ার্ড পার্টিসিপেট। এরপর লিখছি এক্সাইটিং, উত্তেজনাপূর্ণ। আমরা এখানে অ্যামেজিং দিতে পারি, ইন্টারেস্টিং দিতে পারি, মজাদার দিতে পারি, অথবা ফানি দিতে পারি। তারপর হচ্ছে ইলুমিনেট, আমরা জানি ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত করা। এনলাইটেন, এনলাইটেন মানে আলোকিত করা। আমরা আরেকবার বলি, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে লিবার্টি, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট, আমরা এনথুজিয়াজম লিখেছি, উৎসাহ, উদ্দীপনা বা উৎসাহ, আগ্রহ, ইন্টারেস্ট, ইগারনেস, কিননেস, কিউরিয়াসিটি। তারপর ফার্ভার হচ্ছে উদ্দীপনা, রিটস হচ্ছে মালা, গার্ল্যান্ডস, মৌজোলিয়াম হচ্ছে স্মৃতিসৌধ, মেমোরিয়াল, হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা, আমরা দিতে পারি ট্রিবিউট, অনার, রেসপেক্ট। টেক পার্ট হচ্ছে অংশগ্রহণ করা, পার্টিসিপেট। এক্সাইটিং হচ্ছে উত্তেজনাপূর্ণ, ইন্টারেস্টিং, আর ইলুমিনেট হচ্ছে আলোকিত করা, এনলাইটেড। আমরা এমসিকিউ আমরা টেক্সট বই থেকে আমরা প্র্যাকটিস করেছি। এখন আমরা কিছু কোয়েশ্চেন্সের আনসার লিখবো। আমাদের জানি যে 10 মার্কসের কোয়েশ্চেন্স আনসার থাকে, খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল করতে হবে যে টেন্সে যেভাবে কোয়েশ্চেন থাকবে আমরা সেভাবে কোয়েশ্চেন্সের আনসার লিখবো। এখানে লিখছি হোয়াট ইজ 26 মার্চ, এর অর্থ কি? 26 মার্চ কি? তাহলে আমরা কি লিখবো? 26 মার্চ ইজ, এখানে ভার্ব হচ্ছে ইজ, Independence Day, and Independence Day which is an important state festival, or which is known as important state festival. Therefore, what is 26 March? 26 March is an Independence Day which is an important state festival. পরে লিখেছি how is the day observed, or how is the day celebrated? দিবসটা কিভাবে উদযাপিত হয়? সাবজেক্ট হচ্ছে the day, অক্সিলারি হচ্ছে is, প্যাসিভ অ্যাডার আছে the day is celebrated or observed with great enthusiasm and fervor. আমরা জানি প্যাসেজে এটা আছে। তাহলে the day is celebrated or observed, যেহেতু observed আছে আমরা observed দিব, celebrated থাকলে celebrated দিতাম। observed with great enthusiasm and fervor. ওকে, কিভাবে উদযাপিত হয়? তারপর কি বলছে? how does the day start, অথবা how does the day begin? আচ্ছা, যেহেতু does দিয়ে কোয়েশ্চেন আছে আমরা খেয়াল করবো অবশ্যই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স, আমরা যে সাবজেক্ট আছে এরপরে ভার্বটা যে ইউজ করবো, তারপরে এস বাই এ যুক্ত। দ্য ডে স্টার্টস, যেহেতু ডাজ আছে তাহলে যদি ডু দিয়ে কোয়েশ্চেন হতো তাহলে এসটা বসতো না, থার্ড পারসন, এই জন্য দ্য ডে স্টার্টস উইথ আ 31 গান স্যালিউট। আমরা জানি the day starts or begins with a 31 guns. যদি এখানে begin থাকতো আমরা begins দিতাম, start আছে starts দিয়েছি। Okay, next. Where is the National Memorial located or situated? British people use located, situated, and American people use located. কোথায় অবস্থিত? একইভাবে the National Memorial subject auxiliary verb is, the National Memorial is located at Shaver. যদি situated থাকতো situated. The National Memorial is situated at Shaver. Next question. When are all major public buildings illuminated with colorful lights? কখন? তাহলে এখানে সাবজেক্ট কি? all major public buildings, all major public buildings, auxiliary verb কি? are, main verb কি? illuminated. তাহলে all major public buildings are illuminated with colorful lights in the evening. আমরা শুধু when এর জায়গায় আনসার লিখেছি in the evening, কখন আলোকিত করা হয়। Okay, next question. Where do president, the prime minister place floral wreaths? কখন পুষ্পস্তবক কোথায় করে আর কি? The president and the prime minister place floral wreaths কোথায়? At National Memorial. তাহলে পুষ্পস্তবক কোথায় অর্পণ করে? ন্যাশনাল মেমোরিয়াল। এটা কোথায়? এটা সাভারে। তাহলে হোয়ার তে কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমরা একটা প্লেসের নাম লিখবো, তার আগে অবশ্যই একটা প্রেপোজিশন ইউজ করবো। তাহলে আমাদের ডু আছে প্রেজেন্ট টেন্স, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার প্লেস ফ্লোরাল রিডস অ্যাট ন্যাশনাল মausoleum at Shaver. Okay,
তাহলে আমরা খেয়াল করব যে টেন্সে কোয়েশ্চেন থাকবে সেই টেন্সে আমরা আনসার লিখব এখানে ডাজ আছে এখানে ডাজ ছিল এইজন্য এস যুক্ত হয়েছে যদি ডিড থাকতো তাহলে স্টার্টেড হয়ে যেত ওকে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি যেটা আমাদের সাধারণত সেকেন্ড প্যাসেজ থেকে উইদাউট ক্লজ থাকে আমরা এখানে এই প্যাসেজ থেকে আমরা উইদাউট ক্লজ লেখার চেষ্টা করেছি তো লিখেছি 26 মার্চ ইজ আ রেড ড্যাশ ডে আমরা জানি একটা ফ্রেজ রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন রেড লেটার ডে মানে স্মরণীয় দিন গালা ডে মানে আনন্দের দিন হে ডে মানে সুসময় রেইনি ডে মানে দুর্দিন তো আমরা এখানে লিখছি মেনি ড্যাশ সানস অফ আওয়ার সয়েল তাহলে কি লিখছে 26 মার্চ ইজ আ রেড লেটার ডে হুইচ ইজ নোন অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে মেনি ড্যাশ সানস তাহলে অনেক কি কেমন সন্তান আমরা লিখতে পারি ব্রেভ সানস অথবা কারেজিয়াস সানস অথবা ভ্যালিয়ার সানস অথবা ফিয়ারলেস সানস ওকে অথবা হেরোইক সানস অফ আওয়ার সয়েল কি লিখবো laid down আমরা জানি এটা ফ্রেজাল ওয়ার্ড স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা যদি এখানে ডাউন আছে laid down হবে their lives to achieve independence this day dash testimony এটা একটা ফ্রেজাল ওয়ার্ডস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হবে this day bears testimony to bear testimony to মানে হচ্ছে প্রমাণ দেওয়া বা সাক্ষ্য দেওয়া to their sacrifice okay we dash to them for their country আমরা যদি থাকতো we are আমরা লিখতাম we are thankful to them grateful to them indebted to them আমরা এখানে যেহেতু শুধু বি ভার্ব নেই তাহলে আমরা লিখব we owe to them owe to মানে হচ্ছে ঋণী হওয়া owe to মানে কি ঋণী হওয়া আবার indebted to মানে ঋণী হওয়া কিন্তু তার পূর্বে বি ভার্ব দিতে হবে we are indebted to ধন্যবাদ কৃতজ্ঞ থাকো we are grateful to thankful to তাহলে এখানে যেহেতু বি ভার্ব নেই এই জন্য আমরা owe to দিয়েছি তো আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স ডের প্যাসেজের আমরা অর্থসহ পড়েছি আমরা শব্দার্থ লিখলাম টেক্সট বই থেকে প্র্যাকটিস করেছি আমরা কোয়েশ্চেন্স আর আনসার্স তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং সিনোনিম সহ এবং আমরা এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম ওকে ডিয়ার লার্নার্স please try to attend my classes regularly inshallah I think that you will be able to understand my class properly and we have to increase more vocabularies to fill the gap আমাদের অনেক vocabulary increase করতে হবে please I think that you can be benefited from my class and we will try to read the passage carefully আমরা প্যাসেজটা ভালোমতো পড়বো সুন্দর উচ্চারণ সহ আমরা যেন প্যাসেজ পড়তে পারি এটাও আমরা খেয়াল রাখবো অর্থ সহ পড়বো এবং আমরা ওয়ার্ডসের বেশি বেশি করে সিনোনিম আমরা যাওয়ার চেষ্টা we should increase our stock of words okay dear learners inshallah in our next class we will also discuss from first paper with another topic I request you to subscribe my YouTube channel and follow my Facebook page please keep me in your prayer may Allah keep all of us safe and healthy assalamu alaikum wa rahmatullahi wa barakatuh